নবী গো, আমি আপনার জন্মের পূর্বে বাবাকে টান দিয়ে নিয়েছি। 6 বছর বয়সে আপনার মাকে মৃত্যুদান করেছি। 8 বছর বয়সে আপনার দাদাকেও আমি এহলোক গমন করিয়েছি। এই সমস্ত ভালোবাসা থেকে আপনাকে আমি বঞ্চিত রেখেছি। তবে উম্মতের মধ্যে এত মায়া, এত ভালোবাসা আমি দিয়ে দিয়েছি। মানুষেরা বাবা হয়ে সন্তানকে যতটুকু ভালোবাসে, আপনার নবীকে তার থেকে বেশি ভালোবাসবেন। দাদা হয়ে নাতিদেরকে যেই পরিমাণ ভালোবাসে, আপনার নবীকে তার থেকেও বেশি ভালোবাসবেন। বাবা হয়ে সন্তানকে যেই পরিমাণ ভালোবাসা, মায়া, মোহাব্বত করে, আমি আমার উম্মতের মধ্যে, আপনার উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে এমন মোহাব্বত আপনার জন্য দিয়ে দিয়েছি। প্রত্যেকে নিজের সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে, মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। এমনকি সমস্ত মানুষগুলো দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। এই মোহাব্বতটা আমি আমার বান্দাদের মধ্যে দিয়ে দিয়েছি। নবীজিকে আল্লাহ ইতিম অবস্থায় পাঠিয়েছিলেন। বাবার আদর পাইতে দেন নাই, মায়ের আদর বেশি দিন পর্যন্ত পাইতে দেন নাই। তবে নবীজিকে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে এত প্রিয় করে দিয়েছিলেন, উম্মতের মাঝে নবীজিকে এত ভালোবাসা দিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকটা উম্মত নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবেসেছে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস থেকে আমরা দেখতে পারি, কোন কোন যুদ্ধে খবর পাওয়া যায় বাবা শহীদ হয়ে গিয়েছে, বাবার দিকে লক্ষ্য নাই, বাবার চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছেন। অনেক মহিলার খবর পাওয়া যায় স্বামী শহীদ হয়ে গিয়েছে, সন্তান শহীদ হয়ে গিয়েছে, নবী সুস্থ আছে, সবল আছে, তাই সেই মহিলা খুশি। এমন বহু ইতিহাস রয়েছে। স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তেমন আফসোস নেই। সন্তান যুদ্ধ গিয়ে শহীদ হয়েছে, আফসোস নেই। আমার আপনার নবী সুস্থ আছে, এতেই সে সুস্থ, সেতেই সে শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আমাকে তোমরা যদি তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, তাহলেই তোমাদের ভালোবাসাটা হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের বাবা মার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন। এ কারণেই প্রত্যেকটা সাহাবী দামি হয়ে গিয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 4 জন মেয়ে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পর দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল। তাদেরকে নবীজি বড় করার পর বিবাহ পর্যন্ত দিয়েছে। তাদের অনেকের ছেলে মেয়েও হয়েছে। আর ছেলেদের মধ্য থেকে যেই সমস্ত ছেলেরা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন, ওই সমস্ত ছেলেগুলো ছোট অবস্থার মধ্যে তারা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা ছোট অবস্থায় তাদেরকে মৃত্যু দান করেছেন। আমার ভাইয়েরা, নবীজির আদরের সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজির অত্যন্ত অন্তরে কষ্ট। যে কথাটা আমি আগেই বলেছি, সন্তানের লাশ বাবার জন্য বহন করা যে কতটা ভারী, কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, এটা ওই বাবা মা ছাড়া, ওই বাবা ছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারবে না। যে জীবিত থাকা অবস্থায় বাবা জীবিত আছে, অথচ সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এটা ওই বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। নবীজির আদরের দুলাল হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবীজি অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত কষ্ট পেলেন।
নবীজি কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দফন করলেন। দাফন করার পর মদিনার মধ্যে বসে আছে। মদিনা মসজিদে নববীর এক পাশে বসে তিনি অবস্থা এমন ভাবে তিনি দাঁড় করালেন, তিনি চুপ করে বসে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন পৃথিবীর থেকে কেউ বিদায় নিলে তার জন্য ক্রন্দন করতে হয় না। আপনার সন্তান কাসেম আজকে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, এর জন্য আপনি ক্রন্দন করছেন কেন? আপনিই তো আমাদের বারণ করেছেন মানুষ মারা গেলে ক্রন্দন করতে হয় না। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যতদিন ইচ্ছা রাখতে পারেন, আবার যাকে ইচ্ছা যখন ইচ্ছা নিয়ে যেতে পারেন। এটা সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা অনেক সময় বলে থাকি মানুষ মারা গেলে যদি অল্প বয়সে মারা যায়, আমরা বলে থাকি সময় হয় নাই, সময় না হয়ে চলে গিয়েছে। আসলে আমরা যে কথাটা বলি এটা হলো ভুল। কারণ সময় না হলে তাকে আল্লাহ তাআলা জিব্রাইল তার কাছে পাঠান না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে সমান পরিমাণ হায়াত আয়ু দেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেককে তার একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন। হায়াতটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কারোর জন্য 10 বছর, কারোর জন্য 20 বছর, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 100 বছর নির্ধারণ করে দিয়েছেন। যার যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন ঠিক ততটুকু সময়ই সে পাবে। তার থেকে 1 সেকেন্ড সামনেও যাবে না, পিছনে যাবে না। ঠিক যথা টাইমে তার জানটা কবজ করার জন্য আজরাইল এসে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলার কাছে কোনো সময়ের নির্ধারণ সব কিছু আছে। আমাদের কাছে হয়তো বা সময় হয় না, আমরা বলে থাকি যে সময় হয় না, মৃত্যুবরণ করেছে। সময় কতটুকু পৃথিবীতে কে থাকবে আগেই তিনি নির্ধারণ করে দিয়েছেন, তিনি কে। এই জন্য সময় কার কখন আসবে এটা কেউ জানে না পৃথিবীতে। এটাই নিয়ম যে ছেলে আছে, বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বাবা পৃথিবীতে আছে, ছেলে সব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এমনও তো হয় দাদা পৃথিবীতে বেঁচে আছে অথচ নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইরা, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময় আমাদেরকে হিসাব নেবেন এ কথাও বলেছেন। সময়টা গোপন রেখেছেন। কে কখন মৃত্যুবরণ করবে, কখন কে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজরাইল আমার কাছে চলে আসতে পারে। এই জন্য সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে যিনি থাকতে বলেছেন তিনি কে? আমার ভাইয়েরা, নবীজি কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে বসে আছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানেরা পৃথিবীর থেকে বিদায় নিলে আপনিই তো ক্রন্দন করতে নিষেধ করেছেন, আপনার চোখ দ্বারা পানি পড়ে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমি আমার সন্তানের জন্য ক্রন্দন করি না, তবে অপরিপক্ক অপরিপূর্ণ ফল যদি গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়, যেভাবে গাছ থেকে কষ বের হতে থাকে, আমি নবীজির চোখ থেকে তেমনি ভাবে কষ বের হয়। নবীজি কি পরিমাণ কষ্ট হয়েছে, একে একে সন্তানদের সবাইকে দাফন করতেছে, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। নবীজি মনটা খারাপ করে থাকে। আমার ভাইয়েরা, এইদিকে কথাটা মক্কার মধ্যে ছড়ে পড়ে। মুহাম্মাদের যেটা ছেলে সন্তান পৃথিবীতে আসে, সেই ছেলে সন্তানগুলো পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য মক্কার কাফেররা যারা আছে তারা সবাই হাসি তামাশা করে নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। তারা তামাশা করে বলেন যে মুহাম্মাদের বাতি এখানেই শেষ, মুহাম্মাদের ধারা আর বেশি দিন চালু থাকবে না, মুহাম্মদ মারা যাবে,
মুহাম্মাদের বাতি সেখানেই নিভে যাবে, তার বংশধারা বিস্তার করার আর কোনো সুযোগ নাই। এদের মধ্যে থেকে সবচাইতে উন্নত মানের যিনি ছিলেন তিনি হলো কাব বিন আশরাফ। কাব বিন আশরাফের কাছে যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হতো, এই কাব বিন আশরাফ ডাক দিয়ে বলে, ওই মুহাম্মাদের কথা আমার কাছে আলোচনা করো না, কারণ মুহাম্মদ বেশি দিনের এই দিনটা প্রচার করতে পারবে না। তার নির্বংশ একজন ব্যক্তি, মুহাম্মদ একজন নির্বংশ ব্যক্তি, লেজ কাটা, তার বংশ বিস্তার করবে না। কারণ ইতিপূর্বে যতগুলো সন্তান তার জন্ম নিয়েছে প্রত্যেকটা ছেলে সন্তান ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে, সুতরাং তার এই দিন প্রচার সামনে আর প্রশস্ত হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার মধ্যে যেই খুদ আছে, এই খুদটা নিয়ে যদি কাউকে ছোট করা হয়, কাউকে যদি ঠকানো হয়, কাউকে যদি বকা দেওয়া হয়, এতটা কষ্ট পায়, অন্য কথায় ততটা কষ্ট পায় না। একজন টাকওয়ালাকে যদি বলেন এ টাকওয়ালা, যার মাথায় চুল নাই, তাকে যদি ডাক দিয়ে বলেন এ টাকওয়ালা, আপনি তাকে হাজারো গালি দিলে যতটা কষ্ট না পাবেন, যার মাথায় চুল নাই তাকে যদি বলেন হে টাকওয়ালা, যতটা কষ্ট পাবে অন্য কষ্টের চাইতে টাকওয়ালা বলার কারণে এই কষ্টটাই তার ভারী হয়ে যাবে। একজন ল্যাংড়াকে যদি বলেন হে ল্যাংড়া, যার হাত নাই, এতটা কষ্ট পাবে অন্য কথা, তাকে যদি আঘাত করা হয়, কোনো লাঠি দ্বারা পেটন দেওয়া হয়, তবু এতটা কষ্ট পাবে না। একজন ল্যাংড়াকে যদি তার সামনে বলা হয় ল্যাংড়া, যতটা কষ্ট পায়। একজন অন্ধকে যদি বলা হয়, অন্ধ ব্যক্তিকে যদি ডাক দিয়ে বলে হে অন্ধ, অন্ধ বলে ডাক দিলে তার অন্তরের মধ্যে কি পরিমাণ যে কষ্ট হয়, ওই ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। অন্য স্বাভাবিকভাবে যে কোনোভাবে তাকে ডাকলে, অন্যভাবে আঘাত দিলে ততটা কষ্ট পাবে না, যতটা কষ্ট সে কানা ন্যাংরা বলার কারণে পাবে। এই জন্য ইসলাম এটা অনুমতি দেয় নাই, অনুমোদন দেয় নাই। একজনকে টাকওয়ালাকে টাক বলে ডাকার অনুমতি ইসলাম দেন নাই, ল্যাংড়াকে ল্যাংড়া বলে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই, অন্ধ ব্যক্তিকে অন্ধ বলে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই। ভালো করে বুঝবেন, ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ ইসলামকে এত সুন্দর করে সাজিয়েছেন, মানুষের মনে কষ্ট লাগে, আঘাত লাগে এমন আচরণ ইসলামের মধ্যে বৈধতা নেই। শুধু টাকওয়ালাকে টাক বলবেন, ল্যাংড়াকে ল্যাংড়া বলবেন, শুধু তাই নয়, মানুষ কষ্ট পায় এমন কথা মানুষকে বলা যাবে না, এমন কথা বলে সংবোধন করা যাবে না যেই সংবোধন করলে মানুষ কষ্ট পায়। খুব সাবধান, খুব সাবধান। নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো তারাই যার জবান এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আমি আপনি মুসলিম দাবি করলে কিন্তু পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে না। আমার এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানটা দ্বারা অন্য মানুষ যেন কষ্ট না পায়, এভাবে কথা বলা যাবে না। আমার ভাইয়ের এই জবান কিন্তু আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। পৃথিবীতে তাকিয়ে দেখেন কত মানুষ আছে যাদের কথা বলার বাক শক্তি আল্লাহ তাআলা দেন নাই, তাদেরও তো ইচ্ছা হয় মানুষের সঙ্গে কথা বলার, কিন্তু এই কথা বলার শক্তিটা তারা পায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে আমি আপনি অহরহ সুন্দর ভাষায় কথা বলতে পারতেছি। আমার জবানটাকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। এই জবানের জন্য আল্লাহ তাআলার কাছে সামান্য পরিমাণ কোনোদিন আবদার করি নাই, আল্লাহ আমার কণ্ঠটা সুন্দর করে দিও।
আমার জবানটাকে আপনি সুন্দর করে দিয়েন। এই কথা কোনোদিন আবদার করলাম না, আল্লাহ তাআলা আবদার ছাড়াই এত সুন্দর করে আমাকে জবান দিয়েছে। সেই জবানটা দিয়ে আমি দুনিয়ার মাঝে মানুষের সামনে কথা বলতে পারি, এই জবান দিয়ে আমার বাক শক্তি প্রকাশ করতে পারি, জবান দিয়ে মানুষের কাছে মত বিনিময় করতে পারি। এই জবানটা কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন। সুতরাং এই জবানটাকে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে বৈধ জায়গায়। এই জবানটা দিয়ে যদি অন্যের কষ্ট দেন, অন্যকে আঘাত দেন, অন্য কলিজার ছিদ্র করে দেন, কথা দ্বারা এমন কিছু কথা আছে যেই কথার দ্বারা কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এই জবান দ্বারা মানুষের মনে যদি সামান্য পরিমাণ আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে জবানের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুখের এমন কিছু কথা আছে যেটা তরবারির আঘাতের চাইতেও ভয়ঙ্কর। হযরত আলী বলেন, মুখের তীরটা, মুখের জবানটা তরবারির আঘাতের চাইতেও মারাত্মক ভয়ঙ্কর। এই জন্য আমি কথা বলবো, আমার জবান দ্বারা যেই কথাটা বললে অন্য মানুষ কষ্ট পায়, অন্য মানুষ আঘাত পায়, এমন কষ্টের কথা কাউকে বলা যাবে না, মুখ দ্বারা কাউকে আঘাত করা যাবে না। যেই কথা বললে অন্যজন কষ্ট পায়, অন্যের অন্তরে আঘাত লাগে, এমন কথা কিন্তু জবান দিয়ে বের করা যাবে না। জবান দিয়েছেন আল্লাহ তাআলা, মেপে মেপে কথা বলতে হবে। আমার ভাইয়েরা, কাব বিন আশরাফ সহ মক্কার মধ্যে নবীজিকে বলতে লাগলেন, নিঃসন্তান বংশ বিস্তার লাভ করবে না। আমার নবীজির সন্তান হারার বেদনাটা অন্তরে অনেক বেশি। একাদে সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, সন্তান হারানোর কি জ্বালা নবীজি তখন তিনি অনেক উপভোগ করছেন, কষ্টটা উপভোগ করছেন। এইদিকে সন্তান হারানোর বেদনা, ওইদিকে কাফেরদের মাঝে সব মুখে মুখে আলোচনা হচ্ছে, মুহাম্মদ নিঃসন্তান, মুহাম্মদ পৃথিবীর থেকে চলে যাওয়ার পর দিনটা শেষ হয়ে যাবে, বন্দা মুহাম্মদ, এই মুহাম্মদ চলে যাওয়ার সাথে সাথে তার দিনের আলো নিভে যাবে। নবীজির এক তো সন্তান হারার বেদনা, আর একদিকে কাফেরদের মুখে এই কথা শুনে নবীজির অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেঙে কেমন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যেও এসেছে, মুসলিম শরীফের 410 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে তিনি মদিনার মসজিদের মধ্যে অবস্থান করতেছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তন্দ্রা চলে আসলো, ঝিমানি চলে আসলো। নবীজি তন্দ্রার মধ্যে চলে গেলেন, আমরাও মসজিদে নববীর মধ্যে ছিলাম। নবীজি তন্দ্রার মধ্যে যখন আসে, কিছু সময় পার হয়ে গেল। নবীজি পার হয়ে যাওয়ার সঙ্গে 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জেগে উঠে মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, নবীজির সন্তান হারার বেদনা। এইদিকে কাফের মুশরিকরা কাব বিন আশরাফ সহ অনেকেই বলা বলি শুরু করতে লাগলো যে মুহাম্মাদের দিন শেষ, তার বংশধারা বিস্তার লাভ করবে না। এইদিকে কথা দ্বারা নবীজিকে আঘাত দিতে লাগলো। একটা সন্তান হারার বেদনা, আর একটা কাফেরদের মুখের কথা নবীজিকে কেমন যেন অন্তরটা চূর্ণ বিচূর্ণ করে দিল। আমার নবীজি তখন মসজিদ নববীর মধ্যেই ছিলেন। এই মসজিদে নববীর মধ্যে বসে সামান্য সময়ের জন্য তন্দার মধ্যে চলে গেলেন। তন্দার থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসার কারণ কি? আপনি তো কেবলমাত্র তন্দায় গিয়েছিলেন, আপনি এইমাত্র আবার হাসতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি মুস্কি হেসে বলেন, আল্লাহ তাআলা আমার উপরে কাউসার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাউসারের কি অর্থ নবীজি বুঝে ফেলেছেন। সাহাবীরা তো এখন পর্যন্ত বুঝতে পারে নাই কাউসার কি জিনিস। নবীজি মুস্কি হাসার একমাত্র কারণ, যেই সময় নবীজি ভাঙা মন নিয়ে চূর্ণ বিচূর্ণ মন নিয়ে বসে আছে, ওই সময় আল্লাহ তাআলা কাউসারের সুসংবাদ দিয়েছেন। আর নবীজি কাউসারের সুসংবাদ প্রাপ্ত হয়ে কাউসার কি জিনিস এটা জেনে গিয়েছেন। নবীজির মনে আনন্দ চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, কাউসার কি জিনিস তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই বেশি জানে কাউসারটা কি জিনিস। আল্লাহর রাসূল এই বিষয়ে অধিক জ্ঞানী। কিভাবে দেখেন সাহাবীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সাহাবীদের প্রত্যেকটা কথা তো দামি কথা, প্রত্যেকটা কথার মধ্যে ইলম লুকায়িত আছে। সাহাবীরা কোনো ব্যাখ্যা করলেন না, কোনো কিছু বললেন না। সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন কাউসার কি জিনিস। নবীজিকে এই সূরাটা পাঠিয়ে দিয়ে নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজি বললেন, কাউসার হলো ফা ইন্নাহু নাহারুন। নবীজি বললেন, কাউসার হলো এক ধরনের নহর, যেই নহরটা থাকবে জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সূরাটা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন, নবীজিকে দান করেছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি। কাউসার কাকে বলা হয়? আমার ভাই ও বন্ধুগণ, কাউসার হলো এমন একটি নহর যেটা জান্নাতের মধ্যে থাকবে। নবীজি বলেছেন, এই কাউসার, হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমি আমার উম্মতদেরকে বেছে বেছে কিয়ামতের মাঠে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হচ্ছে একটি নহরের পানি যেটা জান্নাতের মধ্যে আছে। আল্লাহ তাআলা সেই জান্নাত থেকে দুইটি নালা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। কিয়ামতের মাঠে যখন উম্মতেরা বিভীষিকাময়ের মধ্যে থাকবে, পিপাসার্ত হয়ে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসারের পানি দান করেছেন। ওই বিভীষিকাময়ের মধ্যে, ওই কঠিন পিপাসার্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বেছে বেছে এই হাউজে কাউসার পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাউজে কাউসার এমন একটা বিষয়, যেই হাউজে কাউসার পান করা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথাটা ভালো করে মনে রাখবেন। হাউজে কাউসার এমন একটি প্রাণী, এমন একটি পানি, এই হাউজে কাউসার পান করা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি হাউজে কাউসার পান করে, পান করার পর যদি জাহান্নামেও চলে যায়, হাউজে কাউসারের বদৌলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামটাকে জান্নাত বানিয়ে দিবেন। এত বড় মূল্যবান একটি সম্পদ হাউজে কাউসার, এমন একটি মূল্যবান পানি, যেই দিন মানুষেরা পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলার হাবিবকে এই কাউসার দান করবেন, এই কাউসারের পানি পান করাবেন তার উম্মতদেরকে।